নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আজকে তোমাদের এক্সামের পার্সপেক্টিভে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি আশা করব যে এই টপিক থেকে তোমাদের এইবারে কোশ্চেনে কিন্তু একটা দেবেই দেবে। তো টপিক শুরু করার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো, ওয়ার রিসেন্টলি প্লেড ফার্স্ট খেলো ইন্ডিয়া প্যারা গেমস। তোমরা এর উত্তরটা কমেন্ট সেকশানে করো, এর উত্তরটা আমি ভিডিও শেষে দিয়ে দেবো। প্রথমে যে তোমরা আর্টিকেলটা দেখতে পাচ্ছ সেখানে লেখা রয়েছে যে ইন 2023 ইন্ডিয়া লেড গ্লোবাল রেমিটেন্স ইনফ্লোড অ্যাট $125 billion driven by factors like its UAE agreement boosting bilateral trade in dirhams and rupees. The World Bank predicts 12.4% growth, down from 24.4% in 2022. India's share in South Asian remittance increased to 66%. অ্যাকচুয়ালি সোজাসুজি বলতে গেলে যে ওয়ার্ল্ড ব্যাংক একটা নতুন রিপোর্ট জারি করেছে, সেই রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে ভারতবর্ষের যে রেমিটেন্স মানে প্রবাসী ভারতীয়দের ভারতে টাকা পাঠানো যে রেমিটেন্স সেটা হলো $125 বিলিয়ন। এই টাকা পাঠানোতে ভারতবর্ষ কিন্তু সবার উপরে। দ্যাট মিনস সেকেন্ড পজিশানে কে আছে? মেক্সিকো। থার্ড পজিশানে কিন্তু চায়না। তো ভারতবর্ষের রেমিটেন্সের আধাও কিন্তু বর্তমানে চায়না নয়। তার মানে এটাই দাঁড়ালো যে ভারতবর্ষের যে সবথেকে বেশি বিদেশি মানে যে টাকাটা আসে ভারতবর্ষের বুকে সেটা হলো ইউএসএ থেকে সবথেকে বেশি টাকা কিন্তু ভারতবর্ষে আসে। তো ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট ডে কবে পালন করা হয়? 18ই ডিসেম্বর কিন্তু ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট ডে কিন্তু পালন করা হয়। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। রিসেন্টলি কোথায় ফার্স্ট খেলো ইন্ডিয়া প্যারা গেমস আয়োজন করা হলো? এটা আয়োজন করা হয়েছে দিল্লিতে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি এসে আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।